128তম वंदे मातरम वंदे मातरम वंदे मातरम जय हिंद भारत माता की जय नेताजी सुभाष चंद्र बोस नेताजी सुभाष चंद्र बोस नेताजी सुभाष चंद्र बोस जय हिंद वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम नेताजी अमर रहे नेताजी अमर रहे नेताजी अमर रहे जय हिंद जय हिंद जय हिंद ভুলবো না ভুলছি না ভুলবো না বীর শহীদ নেতাজি তোমায় আমরা ভুলছি না ভুলবো না ভুলছি না ভুলবো না বীর শহীদ নেতাজি তোমায় আমরা ভুলছি না ভুলবো না ভুলছি না ভুলবো না সবাই সামনে জন যারা দাঁড়িয়ে আছে আসবে তো এখানে আসো এক এক করে আসো আরে আসো না দিয়ে দাও ফুল আছে এই নিমন্ত্র দাও একবার দাও দেওয়া যায় হ্যাঁ সত্তা ভেতর থেকে আইনে প্রধান আইনে সোলজাররা কি জুতা পরে করে স্যালুট হ্যাঁ জুতা খুলে সব পরে ভালো করে স্যালুট করে দে না স্যালুট আমার একটা স্যালুট বাহ আর দেবে কেউ আমাদের মাঝে নেই ছোট বড় নেই কোনো উঁচু নিচু শান্তি মোরা বোঝে গো বিশ্বের ঘরে ঘরে আমরা চলেছি আমরা চলবো যুগ যুগান্ত ধরে সাম্য মৈত্রী মেধাবী ছাত্র সুভাষচন্দ্র বসু কটকের রাভেনাস কলেজের স্কুল থেকে মেট্রিক পাশ করেন। এরপর কলকাতার স্কটিশ চার্চ কলেজ থেকে বিএ পরীক্ষায় উত্তীর্ণ হন। পরে বিলেতে গিয়ে সিভিল সার্ভিস পরীক্ষায় চতুর্থ স্থান অধিকার করেন। সুভাষচন্দ্র বসু হলেন ভারতীয় স্বাধীনতা আন্দোলনের এক চিরস্মরণীয় কিংবদন্তি নেতা। ইংরেজদের কবল থেকে মুক্ত করতে স্বাধীনতা আন্দোলনে যোগ দিলেন। ইংরেজ সরকার তাকে বাড়িতে নজরবন্দি করে রেখেছিলেন। 1941 সালে ছদ্মবেশ ধরে প্রথমে জার্মানিতে ও পরে জাপানে চলে যান। জাপানে সবচেয়ে প্রিয় মানুষটি মহাত্মা গান্ধীর সমর্থন তিনি পাচ্ছেন না, তাই তিনি কংগ্রেস থেকে ইস্তফা দিয়ে সভাপতির পদ থেকে ইস্তফা দিয়ে নতুন একটা রাজনৈতিক দল প্রতিষ্ঠা করলেন 1939 সালে। ফরওয়ার্ড ব্লক দল, সর্বভারতীয় ফরওয়ার্ড ব্লক দল। এই সময় তার জনপ্রিয়তা লক্ষ্য করে ব্রিটিশরা তাকে গ্রেফতার করল। তার জেলখানায় তার শরীর যখন ভেঙে পড়লো তখন তাকে নিজ গৃহে নজরবন্দি করে রাখলো ব্রিটিশ সরকার। এই সময় আজকে যদি বিবেকানন্দ বেঁচে থাকতো তা তার চরণ আমার বুকের রক্ত দিয়ে ধুয়ে দিতাম। বিবেকানন্দের মানস পুত্র বলা হয় নেতাজিকে, পড়ো তোমরা দেখবে। তো সূর্য হিসাবে নেতাজির স্বামীজি ছিল। কিভাবে স্বামীজির সঙ্গে তার পরিচয় হলো তোমরা জানো? বন্দে মাতরম।
নিয়েছো এদিকে বেরিয়ে যাবে। হ্যাঁ, ওই লাইনটা বাবু বেরিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ রিল্যাক্স থাকো।